একটি গুরুত্বপূর্ণ মেসেজ গেছে যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যা কিছু ঘটতে পারে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যাদেরকে নিযুক্ত করা হয়েছে তাদেরকে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ফিরে আসার জন্য। ভারতকে প্রতিনিধিত্ব করছেন, তাদের কাছে বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক যে ভারতবর্ষ কোনো রিস্ক নিতে চায় না। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আমি সুচারু আপনাদের কাছে আজকে বাংলাদেশের বিশেষ প্রতিবেদন তুলে ধরব। আপনারা জানেন যে সামগ্রিক প্রেক্ষাপটটা কি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ হবে। তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তার উপর কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করানোর। অনেকেই কিন্তু বারবার প্রশ্ন তুলছেন যে শেষমেশ নির্বাচনটা সুষ্ঠু অবাধ হবে তো 12ই ফেব্রুয়ারি। বিভিন্ন রাজনৈতিক শিবির তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে, তারা তাদের মতো করে রাজনৈতিক কৌশল সাজাচ্ছে, প্রচারে নতুন নতুন অভিনব উদ্যোগ তারা নিচ্ছে। বাংলাদেশের বেশ কিছু নজরকাড়া কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোকে নিয়ে যুযুধান রাজনৈতিক শিবিরগুলো তারা তাদের মতো করে ভাবতে শুরু করেছে। কিন্তু আবার যে মৌলিক প্রশ্ন থাকছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, অবাধ হবে, নাকি নির্বাচনের আগে আবার একটা সংঘর্ষ পরিস্থিতি বা অশান্ত পরিস্থিতির একটা উদ্রেক হতে পারে বাংলাদেশে। সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা বলবেন যে হঠাৎ আবার হলো কি না, ভারতের পক্ষ থেকে এরকমই কিন্তু একটি অ্যালার্ট এসেছে। ভারতের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত বা সে দেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশন রয়েছে তার এবং তার পরিবার এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা যারা ভারতবর্ষকে সে দেশে প্রতিনিধিত্ব করে বাংলাদেশে, তাদেরকে দ্রুত ফেরার নির্দেশ দেয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। কেন এই নির্দেশ, হঠাৎ আবার কি হলো? এবং ভারতীয় রাষ্ট্রদূত, তার পরিবার, বিভিন্ন সরকারি আধিকারিক যারা বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যাদেরকে নিযুক্ত করা হয়েছে তাদেরকে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ফিরে আসার জন্য। বিদেশ মন্ত্রকের তরফে এই বার্তা সরাসরি পৌঁছে গেল বাংলাদেশে ভারতীয় দূতাবাসে, এবং সেই ভারতীয় দূতাবাসে বার্তা পৌঁছানো মাত্রই বাক্স প্যাটরা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাষ্ট্রদূত সেখানে শুধু নয়, সরকারি আধিকারিকরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই ভারতবর্ষে ফিরে আসার পরিকল্পনা করছেন। কারণ একটি গুরুত্বপূর্ণ মেসেজ গেছে যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যা কিছু ঘটতে পারে। বাংলাদেশে একটা বড় কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এবং সেখানে আবার কট্টরপন্থী বা মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, ব্যাপক গণ্ডগোল হতে পারে। এরকম একটি মেসেজ পৌঁছানো মাত্রই সেখানে তৎপরতা শুরু হয়েছে। তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না? কি কারণে আবার গণ্ডগোল পরিস্থিতি তৈরি হবে? যদিও এই নির্বাচনকে ইনক্লুসিভ নির্বাচন করতে পারেননি কিন্তু ডক্টর ইউনূস। বলা হয়েছিল যে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের থেকে কিন্তু নিষেধাজ্ঞা তোলা হয়নি ইউনূসের তরফে, এবং এই নির্বাচনে ব্রাত্যই থেকে গেছে আওয়ামী লীগ। এমন একটা পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক শিবিরগুলো তারা তাদের মতো করে পরিকল্পনা নিচ্ছে, কিন্তু এর মাঝে হঠাৎ করে বিদেশ মন্ত্রকের তরফে এই গুরুত্বপূর্ণ অ্যালার্ট, এবং সেখানে বলা হলো ফিরে আসার জন্য। আসলে তারা আন্দাজ করছেন 12ই ফেব্রুয়ারির বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উত্তাল হতে পারে বাংলাদেশ ফের উত্তালের সম্ভাবনা, এবং এর ফলে নির্বাচন প্রক্রিয়ায় তার প্রভাব পড়তে পারে। তাই ভারত আগেভাগেই সতর্ক হতে চাইছে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের যারা কর্মী রয়েছেন, যারা সেখানে কাজ করছেন দীর্ঘদিন ধরে, ভারতকে প্রতিনিধিত্ব করছেন, তাদের কাছে বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক যে ভারতবর্ষ কোনো রিস্ক নিতে চায় না। এক সপ্তাহের মধ্যে সমস্ত ভারতীয়কে যারা বাংলাদেশে রয়েছেন, গুরুত্বপূর্ণ কাজে রয়েছেন, তাদেরকে ফিরে আসার বার্তা বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে এবং দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে উইদিন 1 উইক, এক সপ্তাহের মধ্যে। বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেই
চরম অচল অবস্থা চলছে। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছিল, এবং শুধু তাই নয়, এরপরে আমরা দেখেছি হত্যার ঘটনা ঘটেছে। ফলে এমন একটা পরিস্থিতিতে আবার নিশ্চয়ই কিছু কোনো গোপন ফিলার বা গোপন মেসেজ ভারতবর্ষ পেয়েছে, যে কারণে বিদেশ মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে, এবং ইতিমধ্যেই সেই ফেরানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ত্বরান্বিত করার যে কাজ, সেই কাজ শুরু হয়ে গেছে। তাহলে ভাবুন, ভারতবর্ষ অত্যন্ত উদ্বেগে রয়েছে যে বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠু অবাধ হবে কিনা। এরপরেও কিন্তু ডক্টর ইউনূস বারবার বলছেন যে তিনি নাকি দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ হবে। কিন্তু পরিস্থিতি অন্য কথা বলছে। ভারতের কাছে খবর অন্য কিছু রয়েছে, যে কোনো সময়ে উত্তাল হতে পারে বাংলাদেশ। কট্টরবাদী বা একেবারে যারা সেখানে বারে বারে গণ্ডগোল ঝামেলা পাকিয়েছে, সেই মৌলবাদী শক্তি আবার যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে কিন্তু বাংলাদেশের নির্বাচনের আগে একটা হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হবে। তাই আগে ভাগেই ভারতীয়দের ফিরিয়ে নাও, এই পথে হাঁটল বিদেশ মন্ত্রক ভারতবর্ষে। ফলে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের এই বার্তা পাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উচিত আরও সতর্ক হওয়া, প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করা, এবং পর্যাপ্তভাবে যাতে 12 তারিখের নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ হয়, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়টা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু ডক্টর ইউনূসের ওপর। তিনি কতটা করবেন বা করতে পারবেন, সে বিষয়ে $1,000,000 প্রশ্ন থেকেই গেল। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। বাংলাদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সব মন্তব্য যে আমাদের পক্ষেই যেতে হবে এমনটা নয়, আপনারা সুচিন্তিতভাবে মতামত দেবেন। গত বছর 5ই আগস্ট থেকে আমরা লাগাতার বাংলাদেশের খবর দিয়ে আসছি, আগামীতেও দেব, এবং অবশ্যই আমরা নজর রাখব বাংলাদেশের নির্বাচনী পর্বের দিকে। ধন্যবাদ।